আপনারা এবার কোনো কেউ বাধা দিতে গেলে আমরা এটা হাত ভেঙে আমি পুলিশের দ্বারস্থ করছি। আমরা এখানে মাননীয় উপদেষ্টা তখন দেখছি বাঁশবাড়িয়া এবং এখানে কিছু অপকর্ম হচ্ছে। উনি সোজা হায়ার অথরিটিকে বলা হচ্ছে যে কেউ যদি কর্মকাণ্ড করে উল্টাপাল্টা কোনো কাজ করবে তাকে আইনের আওতায় নিয়ে যাবে, তাকে অ্যারেস্ট করা হবে। সুতরাং কেউ যদি মাস্তানি শুধুমাত্র এখানে করে এটা কিন্তু বরদাস্ত করা হবে না। হ্যাঁ, এটা হলো মাননীয় উপদেষ্টা টোটালি আমাদের চট্টগ্রাম নেতৃবৃন্দ বলে দিচ্ছেন এবং আমাকে মেসেজ দিচ্ছেন যে কেউ যদি এমন কোনো কার্যকলাপে অভিযুক্ত থাকে তাদের কিন্তু কঠোর দমন করবে। সুতরাং এই ঘাটটা আমাদের সবাই সন্ধিবাসীদের, হ্যাঁ, এখানে কোনো ধরনের রাজনীতি, এখানে কোনো ধরনের সন্ত্রাসী, এখানে দখলবাজি কারো চলবে না, এটা স্পষ্ট কথা। হ্যাঁ, আমি বাঁশবাড়িতে যাই একই কথা বলছি, বাঁশবাড়ির লোকেরা আমাদের সহযোগিতা করতেছে। আমি আশা করি আমাদের সন্দ্বীপের লোকজন এখানে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা বলতে আমাদের যারা এখানে রোড কনস্ট্রাকশন আছেন, যারা ড্রেজিং আছেন, যারা আজকে এই ঘাটটি করার জন্য বাইরে থেকে ইঞ্জিনিয়ার আসছেন, ওদের অথরিটি আসছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এটা আমরা সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন সবাই মিলে এই ঘাটের পক্ষে কাজ করি। এখানের মধ্যে আমরা যেসব কাজগুলা অবৈধভাবে বিভিন্ন জায়গায় করি এগুলো যেন এখানে আমরা না করি, এখানে আমরা কোনো বন্ধ না করি। যারা এই কাজের সাথে প্রথম থেকে সম্পৃক্ত ছিল তারা এখানে আসছেন, থাকবেন। আমরা বাকি রুট কনস্ট্রাকশনকে এবং এখানে ঘাট কনস্ট্রাকশনকে তারা সহযোগিতা করুন সর্বাত্মক। সেটা হলো তারা নিয়মিতভাবে করবেন, নিঃস্বার্থভাবে এখানে তারা কাজ করে যাবেন। আজকে এখানে আমি পরিদর্শন করে আমি এই রিপোর্টগুলো মাননীয় উপদেষ্টাকে জানাতে হবে। উনি আমি জানতে চাচ্ছি কতটুকু কাজ হচ্ছে, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে কিনা এটা দেখার জন্য পরিদর্শন করেছি। আমি আজকে এই ঘাটে এসেছি প্রথম, তারপর আমি এখন যাবো বাঁশবাড়ি এই ঘাটে। আমাদের সবাইকে, আমাদের সন্ধিবাসী ক্ষেত্রে আমার অনুরোধ, আসুন এই ঘাটটা যেন পরিপূর্ণভাবে আমরা ফেব্রুয়ারির মধ্যে আমরা দেখতে চাই। এটা সন্দ্বীপের জন্য বিশাল একটা মাইল ফলক, সন্দ্বীপের জন্য বিশাল একটা এই কাজ যে এটার মধ্যে আমাদের সন্দ্বীপে যাতায়াত ব্যবস্থা সুগম হবে। আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা দিন দিন আগে থাকবে। তাই আসুন, আবারও বলছি, এই ঘাটটার পাওয়ার সাথে সাথে আমাদের সন্দ্বীপের আপনারা দেখবেন অনেক 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 উন্নতি হচ্ছে, অনেক বিনিয়োগ হচ্ছে। ইনশাল্লাহ আমরা লিটন ভাইয়ের মাধ্যমে সবাই এগিয়ে যাবো সামনের দিকে। আপনারা সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আমরা কাজ পুরাদমে কাজ চলছে এবং এই কাজ সহসা আমরা ফেব্রুয়ারি আমরা এখান দিয়ে সুন্দর একটা স্থাপনা তৈরি করতে যাচ্ছি। ইনশাল্লাহ এটা সন্দ্বীপের জন্য বিশাল একটা অর্জন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্দ্বীপের কিছু সন্তান মাননীয় উপদেষ্টা ডক্টর ফজল কবির খানকে। ওনার একক প্রচেষ্টায় উনি সন্দ্বীপের এই ঘাটটা করার জন্য ওনার মন্ত্রণালয়ের সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে উনি হাজির হন। উনি রাতে 12টা 1টা 2টাকে উপেক্ষা করে উনি সবাইকে সর্বত্রই যখন যেখানে সমস্যা আসে সেটাকে উনি প্রতিরোধ করেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে সরকারি কাজে, এটা আপনার ব্যক্তিগত কাজ নয়, সরকারি কাজে কেউ দয়া করে বাধা প্রস্তুত করবেন না। কোনো বাধা সৃষ্টি করলে আবারও বলছি এটা কঠোর দমন করা হবে। এটার জন্য অলরেডি বিভিন্ন আইন শৃঙ্খলার কাছে বলা হয়ে গেছে উপর থেকে। আপনার মনে রাখবে একটু ধন্যবাদ। আসছে এখানে আমি জিজ্ঞেস করে